আজকের অপারেশন টেবিলে পুনরায় রোগী হিসেবে উপস্থিত আছেন। আজকে আরও একবার যার মগজের সার্জারি আমরা করতে যাচ্ছি, সে হলো আমাদের মুফতি সাহেব, মুফতি ইমরান বিন বশির। তিনি নিজেকে মুক্তমনা দাবি করলেও তিনি মূলত একজন বদ্ধমনা। তিনি মূলত উগ্রবাদ আর ধর্ম ব্যবসার সবচেয়ে বড় দালালগুলোর মধ্যে একজন। ভাই ও বোনেরা, আজকের পর্বে আমরা দেখব এই তথাকথিত মুক্তমনা ওরূপে বদ্ধমনা মুফতি ইমরান বিন বশির কিভাবে কোরআনের আয়াতের মাথা আর লেজ কেটে সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে একজন উগ্রবাদীর চেয়েও জঘন্য মানসিকতার পরিচয় দিয়েছে। ব্যবচ্ছেদ শুরু করার আগে বলে নেই, আজকের এই ভিডিওটি অর্থাৎ ইমরান সাহেবের ভিডিওটি মোট ৩৩ মিনিট, অর্থাৎ অনেক লং এই ভিডিওটি। তাই এই পুরো ভিডিওটিকে আমরা একটি ভিডিওতে কভার না করে মোট ৪টি পর্ব করতে চাচ্ছি, কারণ তার প্রত্যেকটি পয়েন্ট ধরে ধরে কথা বলতে গেলে অনেকটুকু সময় ব্যয় হবে। তাই আমরা পুরো ভিডিওকে ৪টি ভাগে ভাগ করে প্রতিটা পয়েন্ট ধরে ধরে আমরা কোরআনের আলোকে যাচাই বাছাই করব। আসুন প্রথমে তার সেই ভয়ঙ্কর জালিয়াতির অংশটুকু শুনি, যেখানে সে পশ্চিমবঙ্গের এক রাজনীতিবিদের কোরআন পুড়িয়ে ফেলার প্রস্তাবকে সমর্থন দিচ্ছে। পশ্চিমবঙ্গের বিধায়ক অসীম সরকার বলেছেন কোরআন অমুসলিমদের হত্যা করার বিধান দেয়। তারপর বলেছেন এই কোরআন অমানবিক। এমন কথা কোরআনে লেখা থাকলে সেই কোরআনে তিনি প্রস্তাব করতে পারেন, আগুনে পুড়িয়ে ফেলতে পারেন। নির্মম ভাবে হত্যা করিবে, কোরআনে লেখা, এই জাতীয় কথা লেখা থাকে। মানবতা বিরোধী সেই ধর্মগ্রন্থ। কথাগুলো কি সত্যি নাকি তার মন গড়া বক্তব্য? চলুন সরাসরি কোরআন হাদিস তাফসীর থেকে দেখি তার কথার সত্যতা। মূলত কোরআনের ৯ নম্বর সূরা সূরা আত-তাওবার ৫ নং আয়াতের উদ্ধৃতি দিয়েছেন তিনি। ফাইদান সালাখাল আশহুরুল হুরুম ফাকুতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম ওয়া খুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ফাখাল্লু সাবিলাহুম ইন্নাল্লাহা গফুরুর রহিম। অতঃপর যখন নিষিদ্ধ মাসগুলো অতিবাহিত হয়ে যাবে, তখন তোমরা মুশরিকদেরকে যেখানেই পাও হত্যা করো এবং তাদেরকে পাকড়াও করো, তাদেরকে অবরোধ করো এবং তাদের জন্য প্রতিটি ঘাটিতে বসে থাকো। তবেই যদি তারা তাওবা করে এবং সালাত কায়েম করে আর যাকাত দেয়, তাহলে তাদের পথ ছেড়ে দাও। নিশ্চয়ই আল্লাহ বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু। এই আয়াতে মুশরিকদের যেখানেই পাও হত্যা করো, পাকড়াও করো, অবরোধ করো এবং তাদের জন্য প্রতিটি ঘাটিতে বসে থাকো বলা হয়েছে। মুশরিক মানে আল্লাহর সাথে যারা শিরিক করে। আয়াতটি অবতীর্ণ হয়েছে আরবের মুশরিকদের ব্যাপারে, যারা পৌত্তলিক ছিল, মূর্তি পূজা করত। কোন একটি ঘটনাকে কেন্দ্র করে কোনো আয়াত নাজিল হলেও এই আয়াতের অধীনে সর্বযুগের সকল মুশরিকই প্রযোজ্য। এটাই ইসলামের শিক্ষা। সেই হিসাবে আয়াতটি যে কোনো মুশরিকের ব্যাপারই ইসলামের একটি অকাট্য বিধান। বর্তমানে সারা বিশ্বের সকল হিন্দু, বৌদ্ধ সকলেই এই আয়াতের বিধানের আওতাভুক্ত। মানে ইসলাম অনুযায়ী তাদের বিধান মৃত্যুদণ্ডই। তার মানে অসীম সরকার যা বলেছেন তা ১০০% সত্য। তার কাছে এই বিধান অমানবিক মনে হয়েছে, তাই তিনি বলেছেন যে ধর্মগ্রন্থে এমন বিধান থাকতে পারে, সেই ধর্মগ্রন্থে আমি প্রস্তাব করতে পারি বা পুড়িয়ে ফেলতে পারি। এই জাতীয় কথা লেখা থাকে, আমি সে ধর্মগ্রন্থ ভরে প্রস্তাব করি, সে ধর্মগ্রন্থ আমি যখন তখন পুড়িয়ে ফেলতে পারি। মানবতা বিরোধী সেই ধর্মগ্রন্থ। অবশ্য অসীম সরকারের এই বক্তব্যে থামুন ইমরান সাহেব, আপনি দাবি করেছেন সূরা তওবার ৫ নম্বর আয়াত অনুযায়ী সারা বিশ্বের সকল হিন্দু, বৌদ্ধ বা অমুসলিমদের হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে। আপনার কথা অনুযায়ী ইসলামে নাকি সব অমুসলিমদের বিধানই মৃত্যুদণ্ড। আপনার এই কথাটা শোনার পর আমি নিশ্চিত পৃথিবীর যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ আপনার বুদ্ধিবৃত্তিক সততা নিয়ে থুতু ফেলবে। আপনি একটি বইয়ের মাঝখান থেকে একটি লাইন কেটে নিয়ে এসে পুরো মানবজাতিকে বোকা বানাতে চাইছেন। আপনি একটা চরম সাইকোলজিক্যাল আর ঐতিহাসিক জালিয়াতি করেছেন। আপনি ৫ নম্বর আয়াতটা পড়েছেন ঠিকই, কিন্তু কোরআনের ১, ২, ৩ এবং ৪ নম্বর আয়াতটা ইচ্ছা করেই মানুষের কাছ থেকে লুকিয়ে ফেলেছেন। আসুন আমাদের একমাত্র ফুরকান, একমাত্র মানদণ্ড, একমাত্র সত্য মিথ্যার পার্থক্যকারী পবিত্র কোরআনের কাছে আমরা ফিরে যাই। দেখি কোরআন আসলে তার প্রতি করা অভিযোগের ব্যাপারে নিজে কি বলছে। এই সূরা তওবার ৫ নম্বর আয়াতে যাদের হত্যার নির্দেশ দেওয়া হচ্ছে তারা কারা? তারা কি সকল ভিন্ন ধর্মাবলম্বী? আল্লাহ যখন সূরা তওবার ৫ নম্বর আয়াতে বলছেন, অতঃপর যখন নিষিদ্ধ মাসগুলো অতিবাহিত হয়ে যাবে, তখন তোমরা মুশরিকদেরকে যেখানেই পাও হত্যা করো এবং তাদের পাকড়াও করো, তাদের অবরোধ করো এবং তাদের জন্য প্রতিটি ঘাটিতে বসে থাকো। তবে যদি তারা তওবা করে এবং সালাত কায়েম করে আর যাকাত দেয়, তাহলে তাদের পথ ছেড়ে দাও। নিশ্চয়ই আল্লাহ বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু। যে আল্লাহ এখানে বলতেছেন তিনি বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু, আপনি সেই আল্লাহর আয়াতের এইটুকু অংশ কোট করে বলতেছেন যে মুশরিকদেরকে যেখানেই পাও হত্যা করো, এইটা নাকি ইসলামের একটা ইউনিভার্সাল বিধান, অর্থাৎ পুরো বিশ্বের যে কোনো ভিন্ন ধর্মাবলম্বী এই আয়াতের বিধানের আওতায় পড়বে। তাহলে এই সূরার ঠিক ১ নম্বর আয়াতটি খুলুন। সূরা তওবার ১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে সম্পর্ক ছেদের ঘোষণা সে সব লোকের প্রতি মুশরিকদের মধ্য থেকে যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছিলে।
অর্থাৎ যে মুশরিকদের সাথে মুসলিমরা চুক্তিবদ্ধ হয়েছিল তাদের সাথে চুক্তি বাতিল করার অর্থাৎ চুক্তিটি থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে 1 নম্বর আয়াতেই। তার মানে বুঝাই গেল এখানে কাফির, মুসলিম ও মুশরিকদের মধ্যে একটা সন্ধি চুক্তি কিন্তু হয়েছিল। সেই সন্ধি চুক্তিটাই ভাঙা হলো প্রথমে 1 নম্বর আয়াতে। এটা কোনো সাধারণ মানুষের বিরুদ্ধে আয়াত নয়। মক্কার যেসব মুশরিক মদিনা রাষ্ট্রের সাথে শান্তি চুক্তি অর্থাৎ হুদাইবিয়ার সন্ধি করে বারবার সেই চুক্তির বরখেলাপ করে রাতের অন্ধকারে মুসলিমদের পিঠে ছুরি মেরেছিল, এটা তাদের বিরুদ্ধে হাই ট্রেজন বা রাষ্ট্রদ্রোহিতার চূড়ান্ত ঘোষণা। ইমরান সাহেব অত্যন্ত ধূর্ততার সাথে সূরা তওবার 5 নম্বর আয়াতটি পড়েছেন, কিন্তু ঠিক তার আগের আয়াতটি অর্থাৎ 4 নম্বর আয়াতটি তিনি আপনাদের সামনে লুকিয়ে গেছেন। কেন জানেন? কারণ 4 নম্বর আয়াতটি পড়লে তার এই জালিয়াতির ব্যবসা 1 সেকেন্ডে ধ্বংস হয়ে যাবে। তার আগে চলুন আমরা ঠিক এই 1 নম্বর আয়াত থেকে পরের আয়াতগুলো থেকে একেবারে পড়ে যায়। 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, সুতরাং তোমরা জমিনে বিচরণ করো 4 মাস, আর জেনে রেখো তোমরা আল্লাহকে অক্ষম করতে পারবে না, আর নিশ্চয় আল্লাহ কাফিরদেরকে অপদস্থকারী। অর্থাৎ 4 মাস যে আমাদের নিষিদ্ধ মাস রয়েছে সেই মাসগুলো এই সময়টুকুতে যুদ্ধ করা হারাম। তারপরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আর মহান হজের দিন মানুষের প্রতি আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে ঘোষণা, নিশ্চয় আল্লাহ মুশরিকদের থেকে দায়মুক্ত এবং তার রাসূলও। অতএব যদি তোমরা তওবা করো তাহলে তা তোমাদের জন্য উত্তম, আর যদি তোমরা ফিরে যাও তাহলে জেনে রাখো তোমরা আল্লাহকে অক্ষম করতে পারবে না, আর যারা কুফরি করেছে তাদের তুমি যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। অর্থাৎ হজের দিন শেষ হওয়ার পরে তখন গিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, তবে মুশরিকদের মধ্য থেকে যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছ অতঃপর তারা তোমাদের সাথে কোনো ত্রুটি করেনি এবং তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করেনি, তোমরা তাদেরকে দেওয়া চুক্তি তাদের নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত পূর্ণ করো, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। এই যে হইল এই 4 নম্বর আয়াত। ভাই, আপনি যে বলছেন ইসলামে সব মুশরিক বা অমুসলিমকে হত্যার কথা বলা হয়েছে, তাহলে সূরা তওবার ঠিক আগের আয়াতটা আল্লাহ 5 নম্বর আয়াতে হত্যার নির্দেশ দেওয়ার ঠিক আগেই 4 নম্বর আয়াতে ঠিক কি বলেছে শুনেছেন? আল্লাহ বলতেছেন, মুশরিকদের মধ্য থেকে যাদের সাথে তোমরা চুক্তি করেছ এবং তারা তোমাদের চুক্তির কোনো শর্ত ভঙ্গই করেনি এবং তাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করেনি, তাদের সাথে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত চুক্তি পূর্ণ করো, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। তার মানে আমরা কি বুঝলাম? আমরা 1 নম্বর আয়াতে দেখলাম আল্লাহ চুক্তি ভঙ্গের ঘোষণা দিলেন। কাদের চুক্তি ভঙ্গের ঘোষণা দিলেন? যারা চুক্তি পূর্ণ করেনি, যারা চুক্তিতে ত্রুটি করেছে। কিন্তু 4 নম্বর আয়াতে কাদের সাথে চুক্তি চালায় যেতে বললেন? যারা চুক্তিতে কোনো ত্রুটি করেনি, কোনো অনিয়ম করেনি। ইমরান সাহেব জবাব দিন, আল্লাহ যদি শুধুমাত্র মুশরিক বা ভিন্ন ধর্মের হওয়ার কারণেই সব অমুসলিমকে হত্যার নির্দেশ দিতেন, তাহলে ঠিক আগের আয়াতেই আল্লাহ কেন বললেন যে যারা তোমাদের ক্ষতি করেনি, যারা চুক্তি ভাঙেনি তাদের সাথে শান্তি বজায় রাখো? ইমরান সাহেব বলছেন কোরআনের নির্দেশ হলো দুনিয়ার সব মুসলিমদের হত্যা করা, কিন্তু এদিকে কোরআন নিজে 5 নম্বর আয়াতে ঠিক আগের আয়াতে এই 4 নম্বর আয়াতে পরিষ্কার করে বলছে যারা তোমাদের সাথে শান্তি চুক্তি মেনে চলেছে, যারা তোমাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে না বা করেনি, তাদের সাথে চুক্তি পূর্ণ করো, তাদের প্রতি সুবিচার করো। যিনি স্রষ্টা তিনি যদি 5 নম্বর আয়াতে সবাইকে হত্যার নির্দেশ দিতেন, তবে 4 নম্বর আয়াতে কেন শান্তিপ্রিয় অমুসলিমদেরকে হত্যার নির্দেশ দিলেন না? কেন শান্তিপ্রিয় অমুসলিমদের সাথে চুক্তি চালিয়ে যেতে বললেন? স্রষ্টা কি আপনার মতো মাতাল যে এক আয়াতে নিরাপত্তা দেবেন আর পরের আয়াতে সবাইকে মেরে ফেলতে বলবেন? নাউজুবিল্লাহ। কোরআনের এই লজিকটা আপনার মাথায় ঢুকলো না? এর মানে হলো 5 নম্বর আয়াতে ওই হত্যার নির্দেশটা কোনো নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে ছিল না, এটা ছিল সেই সব বিশ্বাসঘাতকের বিরুদ্ধে একটা ক্যাপিটাল পানিশমেন্ট বা মৃত্যুদণ্ডের নির্দেশ যারা মদিনা রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। আজকের যুগেও যদি কেউ আমেরিকার স্টেট সিক্রেট চুরি করে বা রাষ্ট্রের সাথে গাদ্দারি করে, আমেরিকার আইনেও তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। পৃথিবীর যে কোনো দেশের সংবিধানে রাষ্ট্রদ্রোহিতার শাস্তি মৃত্যুদণ্ড। আর আপনি নিজেকে মুক্তমনা দাবি করে কোরআনের 4 নম্বর আয়াতটা লুকিয়ে মুসলিম ও হিন্দু বা অন্য বিধর্মীদের মাঝে যুদ্ধ লাগিয়ে দিতে চাচ্ছেন। আপনি যে সমাজে উগ্রতা ছড়াচ্ছেন তা একদম স্পষ্ট। কারণ সূরা মাইদার 32 নম্বর আয়াতে আল্লাহ একদম স্পষ্ট করে বলে দিচ্ছেন, এই কারণেই আমি বনী ইসরায়েলদের উপর হুকুম দিলাম যে যে ব্যক্তি কাউকে হত্যা করা কিংবা জমিনে ফাসাদ সৃষ্টি করা ছাড়া যে কাউকে হত্যা করলো সে যেন সব মানুষকে হত্যা করলো, আর যে তাকে বাঁচালো সে যেন সব মানুষকে বাঁচালো। আর অবশ্যই তাদের নিকট আমার রাসূলগণ সুস্পষ্ট নিদর্শনসমূহ নিয়ে এসেছে, তা সত্ত্বেও এরপর জমিনে তাদের অনেকে অবশ্যই সীমা লঙ্ঘনকারী। এই আয়াতগুলো কিন্তু আপনারা ঠিকই লুকিয়ে ফেলেন। কোরআন নিরীহ মানুষের হত্যার বিরুদ্ধে 0 টলারেন্স দেখায়, আর আপনারা কোরআনের একটা যুদ্ধের বিধানকে সাধারণ মানুষের উপর চাপিয়ে দিয়ে ইসলামের নামে সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছেন। আর বিধর্মী ভাইদের বলবো, এই ভণ্ড নাস্তিক আর স্বভাবসুলভ অজ্ঞতা দিয়ে সূরা তওবার আয়াতের একটু অংশের এমন একটা বিকৃত অর্থ করলো যেন ইসলাম তলোয়ার ধরে বলছে হয় কালেমা পড় না হয় কোপ খা। আর আপনিও তার লেজে ধরে লাফাতে লাফাতে বললেন পেয়ে গেছি, ধর্মান্তরিত না হলে হত্যা। কি বর্বর নিয়ম ইসলামের!
5 নম্বর আয়াতটি পড়ে আপনাদের মাথায় এতই গরম হয়ে গেল যে এর ঠিক পরের আয়াতটাও অর্থাৎ সূরা তওবার 6 নম্বর আয়াতটাও পড়ার ধৈর্য আপনাদের কারোরই হলো না। চলুন 6 নম্বর আয়াতে কি লুকিয়ে আছে সেটা আপনাদের দেখাই, যেটাও এই ইসলাম বিদ্বেষীরা কখনো বলে না। সূরা তওবার 5 নম্বর আয়াতের ঠিক পরের আয়াতটি অর্থাৎ 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আর যদি মুশরিকদের কেউ তোমাদের কাছে আশ্রয় চায় তাহলে তাকে আশ্রয় দাও, যাতে সে আল্লাহর কালাম শুনে, অতঃপর তাকে পৌঁছে দাও তার নিরাপদ স্থানে। তা এই জন্য যে তারা এমন এক কওম যারা জানে না। ইমরান সাহেব ভালো করে চোখ মুছে আয়াতটা আরেকবার পড়ুন। যুদ্ধের ময়দানে একটা রাষ্ট্রদ্রোহী শত্রু বা মুশরিক যদি আশ্রয় চায়, কোরআন কি নবীকে নির্দেশ দিয়েছেন যে তার গলায় তলোয়ার ধরে বলো এখনই কালেমা পড়, নামাজ পড়, না হলে কোপ দেব? না, কোরআন বলছে তাকে আশ্রয় দাও, তাকে আল্লাহর কথা শোনার সুযোগ দাও। সে যদি ইসলাম গ্রহণ নাও করে, সে যদি ধর্মান্তরিত নাও হয়, তবুও তাকে তার নিরাপদ স্থানে অর্থাৎ তার এলাকায় সসম্মানে পৌঁছে দাও। ভাই, একটা রাষ্ট্রদ্রোহী শত্রুকে যুদ্ধের ময়দানে শুধু আশ্রয় দেওয়াই নয়, তাকে বর্ডার পার করে নিরাপদে তার বাড়িতে পৌঁছে দেওয়ার এই নির্দেশ কোরআন দিচ্ছে। পৃথিবীর কোনো দেশের সংবিধানে এমন মানবিক আইন আছে? আজকের আধুনিক জেনেভা কনভেনশনেও কি শত্রুকে এমন প্রটোকল দেওয়া হয়? একবার বিষয়টা ভাবুন। স্রষ্টা বলছেন, যুদ্ধক্ষেত্র যদি কোনো শত্রু তোমার কাছে আশ্রয় চায়, তাকে শুধু আশ্রয়ই দেবে না, বরং পাহারাদারদের মতো করে তাকে নিরাপদ স্থানে পৌঁছে দিয়ে আসবে। ইমরান সাহেব, যে কোরআন শত্রুকেও পাহারা দিয়ে নিরাপদে পৌঁছে দেওয়ার নির্দেশ দেয়, সেই কোরআনকে আপনি বলছেন মানবতা বিরোধী, আর আপনি সমর্থন করছেন অসীম সরকারের কোরআনের উপর প্রস্তাব করার প্রস্তাবকে। আপনাদের মতো বিকৃত মস্তিষ্কের মানুষরাই তো সমাজে দাঙ্গা লাগানোর মূল কারিগর। যে কোরআন শত্রুকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে, সে কোরআনের 6 নম্বর আয়াতটা আপনারা পুরোপুরি লুকিয়ে ফেললেন, আর 5 নম্বর আয়াত দেখিয়ে প্রমাণ করতে এলেন যে ইসলাম জোর করে ধর্ম চাপিয়ে দেয়। আপনার এই চিপ মিথ্যাচারের কারণেই আপনাকে মুক্ত মনা না, বরং বদ্ধ মনা বলা উচিত। আপনারা এই জিনিসটা কেন বুঝতেছেন না যে এই 5 নম্বর আয়াতে সেই মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে যারা চুক্তি ভঙ্গ করেছে এবং মুসলিমদের সাথে যুদ্ধ করেছে। সেই চরম বিশ্বাসঘাতকদের, সেই রাষ্ট্রদ্রোহীদের আল্লাহ 4 মাসের একটা আলটিমেটাম দিয়েছিলেন সূরা তওবার ঠিক প্রথম আয়াতে এবং 2 ও 3 নম্বর আয়াতে। বলেছিলেন, এই 4 মাস তোমরা মক্কায় নিরাপদে ঘোরাফেরা করো, এর মাধ্যমে যদি তোমরা যুদ্ধ থামিয়ে দাও তবে ভালো, আর যদি 4 মাস পরেও তোমরা অস্ত্র হাতে মুসলিমদের নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র চালিয়ে যাও, কেবল তখনই যুদ্ধক্ষেত্রে 5 নম্বর আয়াতের নির্দেশ কার্যকর হবে যে সেই বিশ্বাসঘাতক মুশরিকদের যেখানে পাও হত্যা করো। একটি বাস্তব উদাহরণ দিই। ধরুন 1971 সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারের কোনো সেনাপ্রধান নির্দেশ দিলেন, পাকিস্তানি হানাদার এবং তাদের দূষর রাজাকারদের যেখানেই পাও গুলি করে হত্যা করো। এখন আজ থেকে 500 বছর পর ইমরান বিন বশিরের মতো কোনো ধূর্ত লোক যদি সেই নির্দেশের ইতিহাস লুকিয়ে শুধু লাইনটা কেটে নিয়ে এসে বলে, দেখুন বাংলাদেশিদের বইতে লেখা আছে পৃথিবীর সব অবাঙালিকে যেখানেই পাও হত্যা করো, তাহলে সেই লোকটাকে আপনি কি বলবেন? ইমরান সাহেব ঠিক এই জঘন্য কাজটাই কোরআনের সাথে করেছেন। বিশ্বাস হচ্ছে না? ভাবছেন কোরআনে কি সত্যি তাদের অপরাধের কথা বলা আছে? আসুন সূরা তওবার 13 নম্বর আয়াতটি পড়ি। আল্লাহ এই আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছেন কেন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছিল। সূরা তওবার এই 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা কেন এমন কওমের বিরুদ্ধে যুদ্ধ করো না যারা তাদের কসম ভঙ্গ করেছে এবং রাসূলকে বহিষ্কার করার ইচ্ছা পোষণ করেছে, আর তারাই প্রথমে তোমাদের সাথে আরম্ভ করেছে। তোমরা কি তাদেরকে ভয় করছো? অথচ আল্লাহ অধিক উপযুক্ত যে তোমরা তাকে ভয় করবে যদি তোমরা মুমিন হও। ভাই ও বোনেরা, কোরআন পরিষ্কার করে বলছে তারাই প্রথমে তোমাদের সাথে যুদ্ধ আরম্ভ করেছে। মক্কার মুশরিকরা মুসলিমদের উপর অমানবিক অত্যাচার করেছে, নবীজিকে হত্যার ষড়যন্ত্র করেছে, দেশ থেকে তাড়িয়েছে। বদর, উহুদ, খন্দকের মতো যুদ্ধগুলো তারা গায়ে পড়ে মদিনার উপর চাপিয়ে দিয়েছে, এবং সর্বশেষ হুদায়বিয়ার শান্তি চুক্তি তারা রাতের অন্ধকারে ভেঙে মুসলিমদের মিত্রদের নির্মমভাবে হত্যা করেছে। এত সব রাষ্ট্রদ্রোহিতা, এতগুলো অ্যাটাক আর হত্যার পর মদিনা রাষ্ট্র যখন নিজের ডিফেন্স বা আত্মরক্ষার জন্য চূড়ান্ত জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিল, তখন আপনারা বলেন সকল বিধর্মীদের মারতে বলছে, আর এটা কোনো যুদ্ধকালীন পরিস্থিতি ছিল না বলতেছেন। আপনার লজিক তো এমন হলো যে কেউ আপনার বাড়িতে ঢুকে আপনার পরিবারকে কোপালো, আর আপনি যখন তাকে শাস্তি দিতে গেলেন তখন জজ সাহেব আপনাকে বলল, আরে ভাই আপনি কেন শাস্তি দিচ্ছেন, আপনি তো সন্ত্রাসী। আপনি কি বুঝতে পারছেন আপনি কি ধরনের কুযুক্তি দিয়েছেন, কি ধরনের প্রপাগান্ডা চালাচ্ছেন? কুরআনে সূরা বাকারার 190 নম্বর আয়াতে আল্লাহ মুসলিমদের উপর যুদ্ধের বৈধতার একটা শর্ত জুড়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন, আর তোমরা আল্লাহর রাস্তায় তাদের বিরুদ্ধে লড়াই করো যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে, এবং সীমা লঙ্ঘন করো না, নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না।
চিন্তা করে দেখুন, যারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে তাদের বিরুদ্ধেই কেবল আমরা যুদ্ধ করতে পারবো, তাদেরকেই কেবল আমরা হত্যা করতে পারবো। এছাড়া কাউকে নিরপরাধ কোনো মানুষকে আমরা হত্যা করতে পারবো না। আমরা সূরা মাইদার কিন্তু 32 নম্বর আয়াতে দেখে আসলাম যে আমরা যদি একটা নিরাপদ মানুষকে হত্যা করি তাহলে পুরো মানব বিশ্বে যত মানুষ আছে সবাইকে হত্যা করার সমান পাপ আমার ঘাড়ে চাপবে। যারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের বিরুদ্ধে যুদ্ধ যে করব, তার সাথে সাথে আল্লাহ আরো বলে দিচ্ছেন সেখানেও সীমা লঙ্ঘন করা যাবে না। আল্লাহ বলেই দিচ্ছেন সীমা লঙ্ঘন করো না। নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। কোরআনের যুদ্ধ হলো ডিফেন্সিভ এবং জাস্টিস বা ন্যায়ের যুদ্ধ। কোরআনের এই লজিককে আপনি হাজারটা মিথ্যা দিয়েও ঢাকতে পারবেন না। ইমরান সাহেব, আপনি ইতিহাস লুকিয়ে সাধারণ মানুষের মগজে বিষ ঢুকাচ্ছেন। আপনি বলছেন এই আয়াত নাকি সব যুগের সব হিন্দু বৌদ্ধদের জন্য। কি ভয়ঙ্কর মিথ্যাচার! আমি আবারও বলছি, সূরা তওবার এই আয়াতগুলো কোনো সাধারণ অবস্থার আয়াত নয়। এই আয়াতগুলো অবতীর্ণ হয়েছিল চরম এক রাষ্ট্রদ্রোহিতা, বিশ্বাসঘাতকতা এবং যুদ্ধের ময়দানে। মক্কার যে অবিশ্বাসীরা মুসলিমদের উপর অমানবিক নির্যাতন চালিয়েছিল, তাদের মাতৃভূমি থেকে তাড়িয়ে দিয়েছিল, তাদের সম্পদ লুট করেছিল, মুসলিমরা মদিনায় গিয়ে তাদের সাথেও শান্তি চুক্তি করেছিল। কিন্তু সেই বিশ্বাসঘাতকরা বারবার শান্তি চুক্তি ভঙ্গ করে রাতের আধারে মুসলিমদের মিত্রদের হত্যা করেছিল। তারা মুসলিমদের সম্পূর্ণ নিশ্চিহ্ন করার জন্য মদিনা আক্রমণের ষড়যন্ত্র করেছিল। আমি বিধর্মী ভাইদের বলবো, আপনারা শুধু একবার সূরা তওবার 1 নম্বর আয়াতগুলো থেকে ধারাবাহিকভাবে পড়তে থাকেন, তাহলেই সব ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, আজকের মুফতি ইমরান বিন বাশিরের এই ভিডিওটির আমরা 4টি পর্বের ভিতরে প্রথম পর্বটি এখানেই শেষ করতে যাচ্ছি। আমরা পরবর্তী অংশটুকুর কিছুটা এর পরের পর্বে আলোচনা করব এবং দেখব তিনি ইনিয়ে বিনিয়ে এই আয়াতগুলোকে কিভাবে জঙ্গিবাদের উপর করতে চাচ্ছেন। আমি বিধর্মী ভাইদের একটা কথাই বলবো, এরাই সেই এজেন্ডা যারা আপনার এবং আমার মাঝে যুদ্ধ বাঁধাতে চাচ্ছে। আপনারা কি মনে করেন মুসলিমরা বসে আছে আপনাদেরকে মারার জন্য? না, অধিকাংশ মুসলিমরা ঠিক একই প্রপাগান্ডায় পড়েছে। তাদেরকেও বোঝানো হয়েছে, তাদেরকেও বলা হয়েছে, তাদেরকেও মাথার ভিতরে ব্রেন ওয়াশ করে দেওয়া হয়েছে যে এই আয়াতগুলোতে অমুসলিমদেরকে হত্যার কথা বলা হয়েছে। এই আয়াতগুলো দ্বারা তোমরা অমুসলিমদেরকে হত্যা করতে পারবে। আবার আপনাদেরকে বোঝানো হয়েছে মুসলিমরা এই আয়াতগুলো দিয়ে আপনাদেরকে হত্যা করতে চায়, তাই ওদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এক কথায় মুসলিমদের এবং আপনাদের সকলদেরকেই, উভয় পক্ষকেই ঝগড়া লাগিয়ে দেওয়ার জন্য, যুদ্ধ লাগিয়ে দেওয়ার জন্য, উগ্রবাদী পন্থায় নিয়ে দেওয়ার জন্য তারা দুই দিকেই ব্লেডের মতো কাটা শুরু করেছে। আমি তাদেরকে বলি ব্লেড, যারা দুই দিক দিয়ে কাটে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে সালামুন আলাইকুম।